মুন্সিগঞ্জের মীর কাদিম আড়ত আবারও সরব। মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ আহরণ নিষিদ্ধের পর জেলের জালে ধরা পড়ছে ইলিশ সহ সব ধরনের মাছ। তাই রূপালী ইলিশের ঝিলিক সহ সব ধরনের মাছের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। হেমন্তের শিশির ভেজা হয়ে কিন্তু হাটটাকে বিক্রি হচ্ছে এই রূপালী ইলিশ, এবং চারিদিকে এই ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়ছে। আপনারা লক্ষ্য করছেন যে ইলিশ ঘিরে উপচে পড়া ভিড়, এবং এখানকার যে আড়তদাররা বলছেন যে এই যে ২২ দিন অবরোধ ছিল, তাদের ভাষায় মানে নিষিদ্ধ ছিল মাছ ধরা। এরপরে কিন্তু নদী এবং সমুদ্রে যে ইলিশ ধরা চলছে বা অন্যান্য মাছ ধরা চলছে, এরপরে কিন্তু মাছের যে প্রচুর সরবরাহ এখানে চলছে। কিন্তু এরপরে কিন্তু তারা বলছেন যে যেরকম চাহিদা সেই অনুযায়ী কিন্তু ইলিশ বাজারে আসেনি। তারপরে তারা বলছেন যে বড় ইলিশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ২৪০০ থেকে ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যে ১.৫ কেজি ওজনের কাছাকাছি। আর যেগুলো ১ কেজি সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে। আর ছোট ইলিশে যেগুলো বিভিন্ন রকমের সাইজ রয়েছে, তারা বলছেন যেগুলো ৩০০ টাকা কেজি পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে ছোট ইলিশ। এবং এই ইলিশের যে দাম দর চলছে, সেই ইলিশগুলো দেখছেন অনেক ক্ষেত্রে কিন্তু পদ্মার ইলিশ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানকার যারা ইলিশ চেনেন তারা কিন্তু বলছেন এগুলো উপকূলীয় ইলিশ, এবং উপকূলীয় অঞ্চল থেকে এই ইলিশগুলো এসছে। কিন্তু পদ্মায় কিন্তু যে ইলিশ ধরা পড়ছে সেটা কিন্তু এই বাজারে আসার আগে অনেক বিক্রি হয়ে যাচ্ছে। এবং এখানে যে মেঘনা নদী আছে সেখানে কিন্তু ইলিশ ধরা পড়ছে, এবং আপনারা দেখছেন যে কত বড় সাইজের ইলিশ বাজারে উঠেছে, যেটি কিন্তু ১.৫ কেজি ওজনের বেশি এই ইলিশ। এবং এই ইলিশ ঘিরে যে এখানকার যে অর্থনীতি সেটি কিন্তু চাঙ্গা হতে শুরু করেছে। এবং এখানে জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী যে এই নদী বেষ্টিত জেলাটিতে কিন্তু ৩১,০০০ মেট্রিক টনের মতো মাছ উৎপাদন হয়, তার মধ্যে কিন্তু ১,০০০ মেট্রিক টনই তারা বলছেন ইলিশ উৎপাদন হয়। তো এই উৎপাদন বাড়ানোর জন্য কিন্তু এই যে ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযান সেটি চলছে। কিন্তু প্রচুর কারেন্ট জালের দাপট এবং বিভিন্ন কারণে কিন্তু এত বেশি মা ইলিশ নিধন হয়েছে, সেটি সরকারিভাবে বলা হচ্ছে তাদের অভিযান সফল হয়েছে। কিন্তু বাস্তবে কিন্তু যারা প্রকৃত জেলে তারা কিন্তু বলছেন যে এই অভিযানে পরেও কিন্তু প্রচুর মা ইলিশ নিধন হয়েছে, এবং কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এখানে। এবং এই যে এখানকার আড়তটি রয়েছে, যেখানে ৪৬টি আড়ত, এই আড়তের মধ্যে কিন্তু প্রচুর মাছ এসছে। তাদের এই যে মা ইলিশ ছাড়াও কিন্তু অন্যান্য মাছ সবচেয়ে বেশি সরবরাহ হচ্ছে আকস্মিকভাবে কিন্তু পদ্মার পাঙ্গাস মাছ, এবং এই পাঙ্গাস মাছের দাম কিন্তু কমে গেছে। সে কারণে যে পাঙ্গাস বিক্রি হতো ১,০০০ টাকা কেজিতে, সেগুলো কিন্তু এখন ৭৫০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এবং এই পদ্মার এবং এই অঞ্চলের নদী নালার যে ফ্রেশ পাঙ্গাস সেগুলো ঘিরে কিন্তু এখন প্রচুর বেচা বিক্রি হচ্ছে। এবং তারা বলছেন যে ইলিশের জন্য জাল ফেললেও কিন্তু সেখানে পাঙ্গাস ধরা পড়ছে, এবং এই ২২ দিন ধরে যে নদীতে মাছ ধরাটা অনেকটা কম হয়েছে, সে কারণে কিন্তু এই পাঙ্গাসের সরবরাহ বাড়ছে বলে তারা বলছেন। এছাড়া পোয়া এবং চিংড়ি অনেক দামে কিন্তু কিছুটা সহনীয় হয়েছে। তারপরেও কিন্তু এই যে মাছের এত সরবরাহ সে অনুযায়ী আশানুরূপ দামে যে ভোক্তারা কিনতে পারছে না, তারা ক্ষোভ প্রকাশ করছেন, এবং তারা বলছেন বাজার মনিটরিং দরকার এবং সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার। তো এই ছিল মুন্সিগঞ্জের মীর কাদিমের মাছের আড়তের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।